শুভ সকাল সবাইকে। আজ 27 এপ্রিল 13 বৈশাখ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পঞ্চায়েত নির্বাচনী প্রচারে শ্রীভূমি এসে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার রান্নার গ্যাস 600 টাকায় শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী। পাশে কাশ্মীরিরা, উপত্যকা জুড়ে শুরু সাঁড়াশি অভিযান। 14 জঙ্গির তালিকা তৈরি, মারণাস্ত্র সহ বাংকারের হদিশ। রাজ্যে আটক 15 পাকিস্তানপন্থী, কঠিন আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আপত্তিকর পোস্ট, হাইলাকান্দিতে গ্রেফতার আরো এক যুবক। পহেলগাঁওয়ে কাণ্ডের জেরে ভারত পাক সম্পর্কের চরম অবনতির মধ্যে ইসলামাবাদকে কড়া বার্তা দিতে এবার শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনা। আমরা তৈরি, গর্জন সেনাবাহিনীর। এবং সর্বশেষ খবরটি হলো, অ্যাকশন জারি, ধ্বংস আরো 3 জঙ্গির বাড়ি। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনী প্রচারে শ্রীভূমি এসে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়ে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার মধ্যে সবচেয়ে বড় প্রতিশ্রুতি এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে। এবার থেকে 600 টাকায় কেনা যাবে রান্নার গ্যাস। আর উজ্জ্বলা যোজনার অধীনে রয়েছেন তাদের জন্য মূল্য ধার্য করা হয়েছে মাত্র 250 টাকা। তার সরকার রেশন কার্ডের মাধ্যমে কি কি সুবিধা সাধারণ মানুষকে দিচ্ছে, এর তালিকা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, চাল ডাল তেল নুন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এবার রান্নার গ্যাসের দামও কমিয়ে 600 টাকা করা হবে। শুধু যাদের রেশন কার্ড রয়েছে শুধু তারাই কি এই সুবিধা পাবেন, নাকি সব গ্রাহকই 600 টাকায় সিলিন্ডার কিনতে পারবেন? এটা খুলসা করেননি মুখ্যমন্ত্রী। শনিবার নিলামবাজার বালিকা বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচার করে গেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তাকে দেখতে ব্যাপক ভিড় জমে উঠে প্রায় 25,000-এর মতো টাসা ভিড়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এমনকি বক্তব্যের পরতে পরতে কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। হিমন্ত এদিন এলপিজি সিলিন্ডার নিয়ে বিরাট প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তবে এ নিয়ে ছোট একটা নাটকও হয়ে গেল এদিন। সিলিন্ডারের দাম কত এই প্রশ্ন করে মুখ্যমন্ত্রী নিজেই বলেন, এখন 950 টাকার রান্নার গ্যাস পাওয়া যায়। তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীর ভিড়ের উদ্দেশ্যে বলেন, কি 950 টাকায় সিলিন্ডার পাচ্ছেন তো? কিন্তু জনতার মধ্য থেকে তাকে কেউ জানান, এখানে 1150 টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। সঙ্গে সঙ্গে ভাষণ থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পকেট থেকে মোবাইল বের করে সিলিন্ডারের দাম কত তা দেখে নেন। এরপর জানান, গুয়াহাটিতে সিলিন্ডারের দাম হচ্ছে 902 টাকা, আর কাছাড় ও শ্রীভূমিতে 987 টাকা। এরপরও কেন বেশি দাম দিতে হচ্ছে গ্রাহকদের, সেটা খোঁজ নিয়ে দেখা হবে। এবং একই সঙ্গে ঘোষণা করেন, এখন থেকে এলপিজি সিলিন্ডার 900 টাকার মধ্যে 600 টাকা কিনতে পারবেন গ্রাহকরা। উজ্জ্বলা গ্রাহকদের জন্য এর দাম 250 টাকা। 8 ঘন্টার বক্তব্যে মুখ্যমন্ত্রী একদিকে তার সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা তুলে ধরেন, অন্যদিকে কংগ্রেস কিভাবে লুঙ্গি সুতা কম্বলের টুপের রাজনীতি করে মানুষকে ঠকিয়ে গেছে সেটা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা লোকসভা নির্বাচনে কৃপনাথ মালাকে জিতিয়েছেন, এবার পঞ্চায়েত নির্বাচনেও বিজেপিকে জয়ী করুন। তবে আমরা এমনি ভোট চাইছি না। কংগ্রেস আমল থেকে আমরা বরাকে ব্যাপক উন্নয়ন করেছি, আর এই উন্নয়নের বিনিময়ে ভোট চাইছি। কংগ্রেস আমলে পঞ্চতত্ত্ব কাজ করেছিল, তা ছিল সুতো কম্বল মশারি ধুতি ও লুঙ্গি। কিন্তু আমরা বরাকে ব্যাপক পরিবর্তন করেছি, সেটা রাস্তাঘাট হোক বা স্বাস্থ্য পরিষেবা। বিজেপি আমলে ব্রডগেজ চালু হয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে একটি সুখবর আসবে। সড়ক যোগাযোগের জন্য 25,000 কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে। এতে 5 গ্রাম থেকে বরাপানি হয়ে গুয়াহাটি পর্যন্ত সড়ক নির্মাণ হবে। তখন মাত্র 5 ঘন্টায় 5 গ্রাম থেকে গুয়াহাটি পৌঁছানো সম্ভব হবে। কংগ্রেস আমলে বরাকে শুধু একটি মেডিকেল কলেজ ছিল, এখন শ্রীভূমি জেলার রামকৃষ্ণগড়ে একটি মেডিকেল কলেজ হচ্ছে। অল্প দিনের মধ্যে হাইলাকান্দি জেলায় একটি মেডিকেল কলেজের শিলান্যাস হবে। এছাড়া অরুণোদয়ের মাত্রা বাড়ানো হবে। মহিলাদের 10,000 করে আর্থিক সাহায্য করা হচ্ছে। রেশন কার্ড দিয়ে অক্টোবর থেকে বাজার দরের 30 টাকা কম দিয়ে চাল চিনি ডাল ইত্যাদি দেওয়া হবে। কংগ্রেস আমলে রেশন কার্ড দিয়ে কিছুই পাওয়া যেত না। ওই সময় পুলিশকে রেশন কার্ড দেখিয়ে এক শ্রেণীর মানুষ নিজেদের ভারতীয় দাবি করার ক্ষেত্রেই কাজে লাগাতো। এখন রেশন কার্ড থাকলে বিনা পয়সায় কলেজে ভর্তিরও সুযোগ মিলছে বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন অক্টোবর থেকে টিউটর সহ অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, আশা কর্মীদেরও বেতন বৃদ্ধি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে একাংশ বিদ্যালয়কে প্রাদেশিকীকরণ করা হবে বলেও মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, কংগ্রেস আমলে মুসলিমদের নানা হেনস্থার মুখে পড়তে হয়েছে, তাদের গুলি করে মারা হয়েছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর এটা পুরোপুরি বন্ধ হয়েছে। আজকের আসামে অসমিয়া বাঙালি, বড় মুসলিম, বাঙালি হিন্দিভাষীর মধ্যে কোনো বিভেদ নেই। কাশ্মীর ইস্যু নিয়েও মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব। তিনি বলেন, আসামের মাটিতে থেকে যারাই পাকিস্তান প্রেম দেখাবেন তাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে।
পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ লেখালেখি করলেই তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। এমনকি জেলের ভিতরে ওই পাকিস্তান প্রেমীকে ভালো খতিরদারির ব্যবস্থা করা হবে বলে হুমকি দিয়ে গেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বিজেপির প্রচার মঞ্চে দলের অনেক নেতাকেই দেখা গেছে। করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা থেকে শুরু করে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার, জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত। তবে মঞ্চে উঠা হয়নি কমলাক্ষ দে পুরকায়স্থের। উত্তর করিমগঞ্জের কাগজে কলমে কংগ্রেস বিধায়ক কমলাক্ষকে দেখা গেছে মঞ্চের বাইরে। পরবর্তী খবরটি হলো, পাশে কাশ্মীরিরা উপত্যকা জুড়ে শুরু সাঁড়াশি অভিযান। 14 জঙ্গির তালিকা তৈরি, মারণাস্ত্র সহ বাংকারের হদিশ। গোটা কাশ্মীর জুড়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সেনা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সন্দেহভাজনদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার সকালে অনন্তনাগ জেলায় পহেলগাঁও হামলায় জড়িত 2 জঙ্গির বাড়ি গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। অভিযানে নেমে একটি বাংকারের সন্ধানও পেয়েছে নিরাপত্তা বাহিনী, যে বাংকারে প্রচুর অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে। উপত্যকায় সক্রিয় স্থানীয় ও পাকিস্তানি 14 জঙ্গির তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা ধরে এখন জঙ্গিদের খতম করার অভিযান শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পরে উপত্যকার সেদুরি নেলা মুস্তাকবাদ মাছিলের জঙ্গলে অভিযান চালানো হয়। সেখান থেকে জঙ্গিদের বাংকারের হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সেগুলির মধ্যে রয়েছে 5টি AK-47 রাইফেল, 8টি AK-47 ম্যাগাজিন, একটি পিস্তল ম্যাগাজিন, AK-47 এর 660টি কার্তুজ এবং M4 বন্দুকের 50টি কার্তুজ। পহেলগাঁও জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত। গোটা জেলা জুড়ে তল্লাশি অভিযানে এখনো পর্যন্ত আটক হয়েছেন 175 জন। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুলগামে এদিন 2 জঙ্গিকে আটক করেছে সেনাবাহিনী। শুধু জঙ্গিদেরই নয়, এদের মদতদাতা ও সহানুভূতিশীল লোকদের তালিকা বের করে অভিযান শুরু করেছে তারা। তবে এবারের এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, স্থানীয় সাধারণ কাশ্মীরিরাই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সেনা ও নিরাপত্তা বাহিনীকে সমর্থন করছেন, যা গত 4 দশকে কাশ্মীরে বিরল ঘটনা। এতদিন অভিযানে গেলে সেনাকে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়তে হতো, কিন্তু পহেলগাঁও কাণ্ডের পর সেই জঙ্গিদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ কাশ্মীরিরা। তারা উল্টে সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশ ও সেনাকে খবর দিচ্ছেন। সূত্রের খবর, পহেলগাঁও এবং পুলওয়ামা কাণ্ডের সঙ্গে যেসব স্থানীয় জঙ্গির নাম উঠে এসেছে, সেরকম 14 জঙ্গির একটি তালিকা তৈরি করা হয়েছে। এবার সেই জঙ্গিদের খুঁজে বার করে খতম করার কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী। পরবর্তী খবরটি হলো, রাজ্যে আটক 15 পাকিস্তানপন্থী, কঠিন আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। আপত্তিকর পোস্ট, হাইলাকান্দিতে গ্রেফতার আরও এক যুবক। সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে হাইলাকান্দিতে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। SS কলেজের বাংলা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র সুমন মজুমদার ওরফে বুলবুল আলম মজুমদারকে হাইলাকান্দি পুলিশ সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং পাকিস্তানের সমর্থনে পোস্ট করার অভিযোগে গ্রেফতার করেছে। শনিবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ার দায়ে এখন পর্যন্ত 15 জনকে আটক করা হয়েছে। শুক্রবার গ্রেফতার করা হয়েছিল 8 জনকে, আজ আরো 7 জনকে। এর মধ্যে কাছাড়ের 2 জন, হাইলাকান্দি ও শ্রীভূমির 1 জন রয়েছে। দদিচি ডিম্পল বড়ুয়া নামে এক মহিলাও। আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ডিম্পলকে গ্রেফতার করে গোলাঘাট পুলিশের হাতে তুলে দেয়। পাকিস্তানের সমর্থনে পোস্ট করার অপরাধে এই মহিলার বিরুদ্ধে গোলাঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে। একই সময় উদালগুড়ি জেলার ওরাঙ্গের এক কংগ্রেস নেতা বিমল মাহাতোকে পুলিশ ভারত বিরোধী মন্তব্য করার জন্য গ্রেফতার করেছে। হুজাই জেলায় মাসুদ আজহার নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বরপেটা জেলার আজিবুর রহমান নামের এক যুবক সামাজিক মাধ্যমে পাকিস্তানের সমর্থনে মন্তব্য করে পুলিশের রুশে পড়েছেন। আজিবর বেঙ্গালুরুতে কর্মরত। আজিবরকে গ্রেফতার করার উদ্দেশ্যে ইতিমধ্যেই বরপেটা পুলিশ বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর হাইলাকান্দির ছাত্র সুমন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাকিস্তানের পক্ষে কিছু উস্কানিমূলক পোস্ট করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সকালে মাটিজুড়ি এলাকা থেকে সুমনকে আটক করে। উল্লেখ্য, এর আগে গতকাল সাংবাদিক জাবির হোসেনকে অনুরূপভাবে গ্রেফতার করে পুলিশ। ফলে কাশ্মীর হামলার পর বিতর্কিত পোস্টের অভিযোগে 2 দিনে জেলায় 2 জন গ্রেফতার হলেন। এদিকে গতকাল হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী কঠোর ভাষায় জানান, পাকিস্তান প্রীতি দেখিয়ে যারা সামাজিক মাধ্যমে পোস্ট করছে তাদের বিরুদ্ধে সরকার সবচেয়ে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো স্পষ্ট করে বলেন, ভারতের বিরুদ্ধে যে কোনো দেশদ্রোহিতামূলক কার্যকলাপ সরকার কখনোই সহ্য করবে না।
জেলা পুলিশ সুপার লীনা দুলে এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাইলাকান্দি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সাইবার নজরদারি আরো বাড়িয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী খবরটি হলো, পহেলগাঁওয়ের কাণ্ডের জেরে ভারত পাক সম্পর্কের চরম অবনতির মধ্যে ইসলামাবাদকে কড়া বার্তা দিতে এবার শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনা। তবে সরাসরি নয়, ভিডিওর মাধ্যমে নিজেদের শক্তি দেখিয়েছে সেনা। শনিবার সকালে ভারতীয় সেনার স্থল বাহিনীর পাশাপাশি নৌবাহিনীও একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওয়ে ভারতীয় সেনা ও বায়ুসেনার বেশ কিছু দুঃসাহসিক অভিযানের মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওতে ভারতীয় সেনাকে নির্ভীক, পরিশ্রমী ও অপ্রতিরোধ্য আখ্যা দিয়ে বলা হয়েছে, কোনো ভূখণ্ড ভারতীয় সেনার কাছে অজেয় নয়। সমস্ত অভিযান সেনার নাগালের মধ্যে রয়েছে। সেনা সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে। অন্যদিকে নৌসেনার তরফে একটি যুদ্ধ জাহাজের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ঐক্যই আমাদের শক্তি, স্থির লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির থাকি। খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। হুঙ্কার দিয়ে বলেছেন, কোনো হামলাকারীকে ছাড়া হবে না। হামলাকারী ও তাদের সহযোগীরা কল্পনাতীত শাস্তি পাবে। ভারতের তরফে সিন্ধু চুক্তি বাতিলের কথাও বলা হয়। এরপরই গর্জে উঠে পাকিস্তানও পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু কূটনৈতিক মহলের প্রশ্ন, ক্রমাগত অর্থনৈতিক ধাক্কা খেতে থাকা পাকিস্তান এক হাতের ভিক্ষাপাত্র নিয়ে অন্য হাতে যুদ্ধ লড়তে পারবে তো? এই আবহের মধ্যেই শনিবার একটি ভিডিও পোস্ট করলো ভারতীয় সেনাবাহিনী। ভিডিওটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। তাদের মতে ভারতীয় সেনা বুঝিয়ে দিল, পাকিস্তান যদি কিছুমাত্র চালাকি করার চেষ্টা করে, নতুন করে সীমান্তে জঙ্গি নাশকতার ঘটনা ঘটাতে চায়, তাহলে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। সেনা যে তৈরি রয়েছে আর সব সময় তৈরি থাকে, সেটাই বুঝিয়ে দেওয়া হলো ভিডিও প্রকাশ করে। পরবর্তী খবরটি হলো, অ্যাকশন জারি, ধ্বংস আরো 3 জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ের বদলা চাইছে গোটা দেশ, চাইছে দ্রুত প্রত্যাঘাত। ঠিক তখনই অ্যাকশন মোডে নামলো ভারতীয় সেনা। শুক্রবার পহেলগাঁও হামলার ঘটনায় সরাসরি যুক্ত 2 জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়ার পর শনিবার সকালের মধ্যে আরো 3 জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নিয়ে 34 ঘন্টায় 5 জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দিল সেনাবাহিনী। সেই সঙ্গে কাশ্মীরের মাটিতে সক্রিয় থাকা 3 জঙ্গিকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গি আদিল ঠাকুর এবং আসিফ শেখের বাড়ি শুক্রবার সকালেই ধ্বংস করেছে সেনা। গভীর রাতে পুলওয়ামার মোরানে লস্কর জঙ্গি ঈশানুল হকের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া কুলগামে 2 বছর ধরে সক্রিয় থাকা জঙ্গি জাকির আহমেদ গনিয়ার বাড়িও বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিন সকালেই কাশ্মীরের শোপিয়ানে সক্রিয় জঙ্গি শাহিদ আহমেদ কুতায়ের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে 3 জঙ্গি ফেরার। তাদের খুঁজে কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, 2018 সালে সীমান্ত পেরিয়ে ট্রেনিং নেওয়ার জন্য পাকিস্তানে গিয়েছিল আদিল। গত বছর সে কাশ্মীরে ফেরে। আরও জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের কাশ্মীরের রাস্তাঘাট চিনিয়ে দেওয়ার কাজও করেছিল আদিল। এদিকে জঙ্গিদের বাড়ি ধ্বংস করার পাশাপাশি কাশ্মীর জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। শুক্রবার কাশ্মীর পৌঁছান সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। এরপরই শনিবার সকালে কুলগামে লুকিয়ে থাকা 2 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেনা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সামনে আনেননি জম্মু কাশ্মীরের পুলিশ তথা যৌথ বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগামে গ্রেফতার হওয়া 2 কাশ্মীরি যুবকের বিরুদ্ধে জঙ্গিদের সাহায্য করার অভিযোগ রয়েছে। ধৃতদের থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থার দাবি, কুলগাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 যুবকের কাছ থেকে 2টি পিস্তল, 25 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।